প্রতিটা দিন আমার সাথে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলকে স্বাগত জানাচ্ছি ক্লাস 8 এর গণিত ক্লাসে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমাকে দেখতে পাচ্ছো, আমার কথা শুনতে পাচ্ছো এবং আমার পিছনের বোর্ডটা ক্লিয়ার আছে। তো সবকিছু যদি ঠিকঠাক থাকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি ক্লাস 5 এর ক্লাস 8 এর অধ্যায় 5 এর একটি ক্লাসে। তো কি অবস্থা সবার বলো? আমি কিন্তু সুপার আছি এবং আজকের টপিকটা খুবই মজার, এটা আমরা সবাই মোটামুটি পারি এবং এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। তো দেখো উপরে কিন্তু অনেকগুলো তারা দিয়ে দিয়েছি, ঠিক আছে? সেটা হচ্ছে আমাদের ঝিকিমিকি একটা টপিক। ঝিকিমিকি টপিক কেন বলতেছি? কারণ হচ্ছে এই টপিকটা হচ্ছে এত ঝিকিমিকি, তারা যেমন সারা আকাশ জুড়ে থাকে, তুমি তো তারা গুণে শেষ করতে পারবে না, তাই না? তো আজকের টপিকটা হচ্ছে তারার মতো ঝিকিমিকি, মানে এই ভগ্নাংশের গুণ তো আজকে আমরা পড়বো, ঠিক আছে? এই ভগ্নাংশের গুণ যে কতগুলো জায়গায় ব্যবহার হয় তুমি ওই তারার মতো খুঁজে পাবো না। ব্যাস, তুমি একটা জিনিস করতে পারো যে তুমি একটা তারাকে যদি চিনো, যাচ্ছে এই যে চিকচিক করতেছে এটা হচ্ছে একটা তারা, তাহলে আকাশের সব তারা আসলে তোমার কাছে একই রকমই। সেম ওয়েতে তুমি যদি একটা গুণ শিখে যাও, মানে আজকের ক্লাসটা যদি তুমি ভালো করে ধরে করে ফেলো, তাহলে বলা চলে যে তোমার ওই যে আকাশের তারার মতো সব অঙ্ক রিলেটেড যা যা অঙ্ক আসবে সব তুমি করতে পারবা, বুঝছো? সো এই হচ্ছে আমাদের টপিক। আর আমাদের ক্লাস টাইম গুলো কিন্তু একটু পিছানো হয়েছে। এখন তোমাদের এই যে ক্লাসটা আমাদের 8টায় শুরু হইতো, এখন আমরা স্টার্ট করতেছি 8:15-তে। কেন? আমাদের হচ্ছে নামাজের বিরতি আছে। সো বুঝতে পারছো 1 ঘন্টার ক্লাস, তাহলে আমি 8:15-তে শুরু করলে এটা শেষ হবে কখন? আমাদের ক্লাস ফিনিশিং টাইম হচ্ছে 9:15, ঠিক আছে? সো তার আগ পর্যন্ত কেউ লাফালাফি করবা না যে আপু ছুটি দেন ছুটি দেন ছুটি দেন, ঠিক আছে? আমাদের ক্লাস টাইম কিন্তু 8:15 থেকে 9:15। আমরা এর মধ্যে ইনশাল্লাহ ক্লাসের সব পড়া শেষ করবো এবং তারপর তোমাদেরকে ছুটি দিয়ে দেবো। গট ইট এভরিওয়ান? সো আমার মনে হয় মোটামুটি সবাই জয়েন করে ফেলেছি। তো যদি জয়েন করেই ফেলি তাহলে চলো আমরা আমাদের পড়াশোনা শুরু করি। যে আমার তো একটা দেখতেছোই কেমন একটা চেহারা আছে, আমাকে চিনতেই পারতেছো, আর না চিনলা। এরপর চলে আসে আজকের কাজকে। আজকে হচ্ছে আমরা ভগ্নাংশের গুণ করব। সো ভগ্নাংশের গুণ ব্যাপারটা কিরকম, এই যে দেখো তোমাদের মাস্টার বুকে এরকম একটা চমৎকার ছবি দিয়ে বোঝানোর কথা আছে। সো এ আর বি কে তুমি একটা ভগ্নাংশ মনে করো, যেখানে এ কি, এ হচ্ছে উপরে থাকে, সো এ হচ্ছে লব, আর বিটাকে, বি যেহেতু ভগ্নাংশের নিচে আছে তাহলে কি হবে, বি হচ্ছে হর। সেম ওয়েতে এই সি কি, সি হচ্ছে এই ভগ্নাংশের লব, ডি হচ্ছে এই ভগ্নাংশের হর। সো তুমি লব আর হর তো চিনছো, রাইট? দাগের উপরে যে থাকে সে হচ্ছে লব, দাগের নিচে যে থাকে ভগ্নাংশে সে হচ্ছে হর। আচ্ছা, যখন আমরা দুইটা ভগ্নাংশ গুণ করব, গুণ করার সময় কি হবে, লব গুলো গুণ হবে। তার মানে এখানে দেখো লব কে কে, এ আর সি, সো এ আর সি গুণ হয়ে গুণফলে উপরে লবে কি হচ্ছে, গুণফলে যে ভগ্নাংশ পাচ্ছি তার লব হচ্ছে এই যে বাকি দুইটা ভগ্নাংশের লব গুলোর গুণফল, এবং নিচেও কি, নিচে হর গুলো গুণ হবে। সো এখানে যে নতুন বি আর ডি পাচ্ছি আমরা গুণফল করে, এটা কি, এটা এই গুণফল ভগ্নাংশের, নতুন ভগ্নাংশের, এটা হচ্ছে হর। তাহলে আমি তোমাদেরকে বুঝাইতে পেরেছি যে কোনটা লব আর কোনটা হর। সবাই কি ক্লিয়ার? তাহলে লব আর হর যখন আমরা বুঝে গিয়েছি, আমরা কি বুঝলাম, যখন আমরা ভগ্নাংশগুলো গুণ করব তখন লব লবের সাথে গুণ হবে, এই যে উপরে উপরে যারা থাকে তারা তারা গুণ হবে, ঠিক আছে? আর কি হবে, নিচে নিচে যারা থাকবে তারা নিচেরা নিচেরা যারা থাকবে তারা নিজেদের সাথে নিজেরা গুণ হবে। সো এটা হচ্ছে আমাদের ভগ্নাংশের একটা চমৎকার সিস্টেম। এখন ধরো আমাদেরকে এমন কোন ভগ্নাংশ দেওয়া হইলো গুণ করার জন্য যেটা নিজেদের মধ্যে কাটাকাটি যায়। কথা কথা, ধরো আমাদের একটা ভগ্নাংশ দিল 9/, আই হায় খুবই দুঃখিত, আজকে আমার কলম পড়ে যাচ্ছে, মানে কি আর বলবো, যাই হোক। ওকে, সো কি, ধরো আমাদেরকে দুইটা ভগ্নাংশ দিয়েছে, একটা হচ্ছে 9/15, এইটার সাথে গুণ হচ্ছে কথার কথা কথার কথা 5/3, ঠিক আছে? সো 9/15 সাথে 5/3 গুণ করব আমরা। কিন্তু দেখো গুণ কি কি হইতো, গুণ হওয়ার কথা কি কি, দেখো এখানে কি কি গুণ হবে, একটা দাগ দিব, লবের সাথে লব গুণ হবে, তার মানে 9 আর 5 গুণ হবে, তার সাথে কি, হরের সাথে হর গুণ হবে, নিচে নিচে যারা আছে তারা গুণ হবে। তাহলে নিচে কে কে আছে, 15 আর 3, 15 আর 3 গুণ হবে।
কিন্তু আমাদের এখানে একটা ছোট্ট বিষয় আছে, আমরা চাইলে কি করতে পারি, এই লব আর হরগুলোর মধ্যে যদি কোনো কাটাকাটি যায় তাহলে আমরা কাটাকাটি করতে পারি। যেমন খেয়াল করো, তুমি কাটাকাটি বলতে কি, কাটাকাটি মানে হচ্ছে ভাগ করা। যেমন তুমি খেয়াল করো, দেখো 3 একে 3, 3 তিরিকে 9, তাই না? তো আমরা কিন্তু 3 দিয়ে উপরে নিচে মানে লব আর হরের মধ্যে কাটাকাটি করতে পারলাম। আবার সেম ভাবে এখানেও কিন্তু কাটাকাটি যায়, যেমন 5 একে 5, 3 5 এ 15। সো কাটাকাটি বা লঘিষ্ঠকরণ করার পরে আমরা কি পাইলাম, উপরে কি কি থাকলো, উপরে থাকলো 3 গুণন 1, নিচে থাকলো, নিচে কি থাকলো, নিচে থাকলো 3 গুণন 1। আবার এই যে 3 আর 3 আছে এদের মধ্যেও কিন্তু কাটাকাটি করা পসিবল। অ্যাজ ইন দেখো 3 একে 3, 3 একে 3, 3 দিয়ে দুইটা 3 কে কাটাকাটি করা যায়। সো আলটিমেটলি আমার উত্তর কি হইলো, 1 আর 1 গুণ হয়ে 1, 1 আর 1 গুণ হয়ে 1। ফাইনাল অ্যান্সার কত, 1 কে 1 দিয়ে ভাগ করলে উত্তর আসলো 1। তার মানে এই যে আমাদের ভগ্নাংশটা দেওয়া হয়েছিল, এই দুইটা ভগ্নাংশ, এই দুইটা ভগ্নাংশের গুণফল কত দাঁড়াইলো, এই দুইটা ভগ্নাংশের গুণফল দাঁড়াইলো 1। আমি কি বুঝাতে পেরেছি তোমাদেরকে? বুঝতে পেরেছো? ওকে, তাহলে আমরা কি বুঝলাম, আমরা লব লব গুণ করতেছি, হর আর হর গুণ করতেছি, এর মাঝে যদি কাউকে কাটাকাটি করা যায় আমরা কাটাকাটি করে নিচ্ছি, তারপর আমার যেটা ফাইনাল অ্যান্সার আসতেছে সেটাকে আমরা উত্তর বলতেছি। তো এরকম ভাবে আমরা সকল ভগ্নাংশের গুণগুলো করব। বেসিকটা ক্লিয়ার কিনা, ভগ্নাংশের গুণ কিভাবে করছি বেসিকটা ক্লিয়ার কিনা, এরপর কিন্তু আমরা বিভিন্ন বীজগাণিতীয় হচ্ছে ABCD XYZ এরকম কিছু দিয়ে করব, ঠিক আছে? আগে আমাকে বলো এই বেসিকটা ক্লিয়ার হয়েছে কিনা। এমনিতেও তোমাদের তো এইটা পড়ো তোমরা 5 6 7 এ করে আসার কথা, তারপরেও ফর দ্য ক্লারিফিকেশন আমি হচ্ছে একটু বেসিকটা দেখাই দিলাম যে ভগ্নাংশের গুণ আমরা কিভাবে করে থাকি। একটু বলো যে ভগ্নাংশের গুণের বেসিকটা যা পড়াইছি এতটুকু তুমি বুঝছো কিনা, এতটুকু বুঝার পরে আমরা ফাইনালি আমাদের অ্যাকচুয়াল অঙ্কগুলো শুরু করব। আচ্ছা, বেশিরভাগ বুঝতে পেরেছি। আমাদের মনে হয় ক্লাসে আমরা কয়েকজন একটু লেটে জয়েন করছি, তো যার কারণে তাদের হচ্ছে হয়তো বুঝতে প্রবলেম হচ্ছে। কোনো সমস্যা নেই, আমরা আরেকটা বেসিক দেখবো, তারপর আমরা ফাইনাল অঙ্কে যাব। বেসিক না বুঝে আমরা আগাবো না, ঠিক আছে? ঠিক আছে, আমরা আরেকটা করি, আরেকটা অঙ্ক করি, আমাদের কোনো সমস্যা নেই। আরেকটা আমরা ভগ্নাংশের গুণ করে দেখি। ধরো এইবার আমি লিখলাম কি 13a স্কোয়ার bz, ঠিক আছে, divided by 26 b স্কয়ার z। এই ভগ্নাংশটার সাথে আমরা গুণ করতে চাচ্ছি 39a কিউব bz স্কয়ার, আর উপরে হয়তো আছে কত দেওয়া যায়, ধরো কথার কথা হচ্ছে 7 a b কিউব z স্কয়ার। আমরা এখন এই গুণটা করব। সো গতবার আমি যে উদাহরণটা দিয়েছিলাম ওইটাতে শুধুমাত্র সংখ্যা ছিল, এইবার এই সংখ্যার সাথে কি আছে দেখো, a b c a f g, এই যে এগুলা কি, এগুলো বিভিন্ন রকম আমাদের কি আছে, আমাদের বীজগণিতীয় বিভিন্ন রাশির অংশ আছে, ঠিক আছে, a b x y z এগুলো হাবিজাবি আছে। সো ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমরা একটু ঠান্ডা মাথায় দেখবো। আমাদেরকে বলছে গুণ করতে, তাহলে গুণ করার সময় আমরা কি করি, লবের সাথে লব গুণ করি, হরের সাথে হর গুণ করি। লবকে যারা উপরে থাকে, এই যে দাগ আছে মাঝখানে যে দাগটা আছে, এই যে দাগের উপরে যারা থাকে তাদেরকে আমরা বলি লব। তাহলে আমরা কি করব, লবের সাথে লব গুণ করব। সো আমি দাগটা আবার দিব, দাগটা দিয়ে উপরে লবগুলোকে আমরা একসাথে গুণ করব। তাহলে লবগুলোকে একসাথে গুণ করি। যেমন লবে কি কি আছে খেয়াল করো, লবে কি কি আছে, এখানে কি আছে 13,
13 এর সাথে আছে a স্কয়ার, তারপর b আছে, তারপর একটা j আছে, আর তার সাথে কি আছে, তার সাথে গুণ হয়ে আছে 7, তারপর a b কিউব, তার সাথে আছে z স্কয়ার। বুঝতে পারছি? আচ্ছা, নিচে যেগুলো আছে তাদেরকে আমরা এখন একসাথে লিখি। নিচে কি, নিচে যারা যারা আছে তাদের মধ্যে গুণ হবে। সো এখানে 26 b স্কয়ার z আছে, আর ওই পাশে 39 a কিউব b z স্কয়ার আছে। সো আমরা এগুলোকে এখন লিখি। 26 b স্কয়ার z, এর সাথে কি গুণ হচ্ছে, এর সাথে গুণ হচ্ছে 39 a কিউব b g স্কয়ার। আচ্ছা, সো লেখা শেষ। এখন আমরা কি করব, নরমালি আমাদের কি কাটাকাটি গেলে কাটাকাটি করব, না হলে এখন গুণফল নামায় ফেলবো। সো আমরা দেখি কোনোভাবে কাউকে কাটাকাটি বা ভাগ করা যায় কিনা। এখন তুমি একটু খেয়াল করো, এখন একটু খেয়াল করো, এখানে কি আছে 13, 13 কে 26 এর সাথে কাটাকাটি করা যায়, যেমন 13 একে 13, 13 দুগুণে 26, তাহলে 13 দিয়ে 13 আর 26 কে আমি কাটাকাটি বা ভাগ করতে পারতেছি। আচ্ছা, এবার তুমি এখানে খেয়াল করো, এখানে একটা জেড আছে আর এখানে আরেকটা জেড আছে, সো আমি দুইটা জি কে কেটে দিতে পারলাম, তাই না? দুইটা জি কাটাকাটি হয়ে গেল। আচ্ছা, এইখানে একটা জি স্কোয়ার বা জেড স্কোয়ার আছে আর এখানে আরেকটা আছে, সো এদের দুইজনকে আমরা উপর নিচ কেটে ফেলতে পারলাম। লব আর হরের মধ্যে কাটাকাটি বা ভাগ করা যাচ্ছে। আর কি একটি কাটাকাটি করা যায়, খেয়াল করো তো। এইখানে এ স্কোয়ার আছে আর এখানে একটা এ আছে, আর এখানে আছে এ কিউব। মোটামুটি আমাদের মনে হচ্ছে না মিলতেছে কোনো কিছু। এখানে বি আছে, বি কিউব আছে, আর এখানে কি আর একটা বি আছে। সো আমরা বি আর এই বিটাকে কেটে দিলাম। এখন দেখো তো আর কোনো কিছু কাটার মতো মনে হচ্ছে কিনা, যে আরো কিছু কাটা যায়। যদি আমরা খুঁজে না পাই ডিরেক্ট কাটার মতো, তাহলে আমরা প্রথমে গুণটা করে ফেলি। সো এখন গুণ করলে কি কি দাঁড়াবে দেখো। সো আমার এখানে দাগটা হইলো, দাগের উপরে কারা কারা থাকলো, গুণটা যদি করি, সামনে থাকতেছে 7, এই যে 7, 7-এর পরে এখানে দেখো এখানে আছে এ স্কোয়ার আর এখানে আছে এ, মানে এ শুধু মানে কি, এ শুধু মানে এর উপরে পাওয়ার হচ্ছে 1, আর এখানে কি এর উপরে পাওয়ার হচ্ছে 2। তাহলে এ স্কোয়ার এবং এ মানে এর পাওয়ার 1 যদি হয়, তাহলে গুণ কিভাবে করি আমরা, এ এই থাকবে, উপরে তার পাওয়ার গুলো বা সূচক গুলো যোগ হবে। সো এর স্কোয়ারের সাথে যদি এ গুণ দাও, তাহলে কি হবে, এর উপরে 2 আর 1 যোগ হবে। তাহলে যোগ করলে আমরা কি পাবো, এ কিউব পাবো। তার মানে এই যে এইখানে আমার এ স্কোয়ার এবং এইখানে আমার শুধু এ বা এ টু দি পাওয়ার 1 আছে, এদের দুইজনকে আমি যদি গুণ দেই, তাহলে ফাইনালি আমি কি পাবো, আমি পাবো এ টু দি পাওয়ার 3 বা এ কিউব, কারণ পাওয়ার গুলো শুধুমাত্র যোগ হয়ে যায়। সো আমি এখানে 7 এর সাথে এ কিউব বা এ টু দি পাওয়ার 3 পাইলাম। এ শেষ। এখন তুমি দেখো কোনো বি উপরে অবশিষ্ট আছে কিনা। ইয়েস, এখানে একটা বি কিউব আছে আর এখানে কিছু নাই। তো আমরা এখানে বি এর পাশে বি কিউব বা বি টু দি পাওয়ার 3 লিখে দিই। আর কিছু কি উপরে অবশিষ্ট আছে? 7 লিখেছি, এ স্কোয়ার লিখেছি, বি কিউব লিখে ফেলেছি, উপরে আর কিছু অবশিষ্ট নেই। নিচে আমরা একটু খেয়াল করি, দেখো নিচে কাটাকাটি করে এখানে ছিল একটা 2 আর এখানে ছিল হচ্ছে 39। তাহলে 39 কে তুমি যদি 2 দিয়ে গুণ দাও কত হবে, 30 30 60 আর 10 মিলে হচ্ছে 70 78 78, তাই তো? 78 এর পরে খেয়াল করো এখানে কি কি আছে। এখানে একটা বি স্কোয়ার আছে আর কি আছে, এপাশে এ কিউব আছে। সো আমাদের এগুলো লিখে ফেলি আমরা। এখানে আমরা পেলাম এ কিউব আর এইখানে আমরা পেলাম বি স্কোয়ার। সো এখন তুমি খেয়াল করো, এখানে কিন্তু একটু কাটাকাটি করা যাচ্ছে, যেমন এ কিউব আর এ কিউব দুইজনকে আমরা কেটে ফেললাম। কি বাকি থাকলো আমার, 7 বি কিউব আর এখানে কি থাকতেছে 78 বি স্কোয়ার। ঠিক আছে, তো এখন দেখো আরো কিছু কাটাকাটি করা যায় কিনা। মানে এইখানে তুমি খেয়াল করো, এরা দুইজনেই কিন্তু বি, কিন্তু এরা কি, এরা একে অপরের সাথে ভাগ হয়ে আছে। বিষয়টা আমি যদি একটু আলাদাভাবে করি, তাহলে জিনিসটা কিছুটা এইরকম, আমি এখানে দাগ দিয়ে করলাম। ঠিক আছে, যে বি কিউবকে ভাগ করেছি আমি বি স্কোয়ার দিয়ে। সো এটাকে আমি চাইলে এভাবে লিখতে পারি যে বি কিউব ভাগ চিহ্ন বি স্কোয়ার। আচ্ছা দেখো, আমরা যখন গুণ করেছিলাম তখন পাওয়ার গুলো কি হচ্ছিল, পাওয়ার গুলো যোগ হয়েছিল।
এখন আমরা কি করছি, ভাগ করছি। তাহলে ভাগ করলে কি হবে, জাস্ট উল্টা বিষয়টা ঘটবে। এইখানে বি বি এর মতো লিখবো, যেহেতু দুইজনে বি, কিন্তু তাদের পাওয়ার গুলো কি গুণের সময় যোগ হয় আর ভাগের সময় কি হয়, বিয়োগ হয়ে যায়। সো আমার এখানে পাওয়ার গুলো বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে 3 থেকে 2 বাদ দিলে থাকে বি টু দি পাওয়ার 1। পাওয়ার 1 আমরা নরমালি লিখি না, তো আমরা শুধুমাত্র এটাকে কি লিখতে পারি, বি লিখতে পারি। তার মানে এইখানে এই বি কিউব আর বি স্কোয়ার এরা দুজনকে ভাগ করে বা কাটাকাটি করে কি পাবো, আমি বি পাবো। তাহলে এই বিটা আমি কোথায় লিখবো বলতো, এই বিটা হচ্ছে যে উপরে বেশি আছে তার সাথে আমরা হচ্ছে বি লিখবো, কারণ এখানে কি যার পাওয়ার বেশি সেইখানে আমরা বিটা লিখবো, বুঝিও, যার পাওয়ার বেশি বি আমি তার সাথে লিখবো, ঠিক আছে। তার মানে এখানে আমি কি পাইলাম, এখানে বি স্কোয়ার আর বি কিউব কাটাকাটি করে তুমি এখানে কি লিখতে পারো, শুধু একটা বি লিখতে পারো। সো আলটিমেটলি আমার অ্যান্সার কি দাঁড়াইলো, খেয়াল করো, উপরে থাকতেছে কে 7, আর এই যে একটা বি, এই যে বি ভাগ করার পরে বি, আর নিচে কত থাকতেছে, নিচে দেখো নিচে আর কেউ কিছু বাকি নাই, শুধুমাত্র 78। সো নিচে থাকতেছে 78। এই হচ্ছে আমাদের, এই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। যে অ্যান্সারটা কি, যে অ্যান্সারটা হচ্ছে এই যে প্রথম যে ভগ্নাংশটা ছিল, প্রথম যে দুইটা ভগ্নাংশ আমরা নিয়েছিলাম, এই দুইটা ভগ্নাংশের কি গুণফল। তাহলে এই দুইটা ভগ্নাংশের গুণফল হচ্ছে এইটা। এন্ড এটা আমরা কিভাবে বের করলাম, কাটাকাটি, লব লব গুণ, হর হর গুণ, এন্ড ফাইনালি আমাদের অ্যান্সার। এই হচ্ছে ভগ্নাংশের গুণ। ভগ্নাংশের গুণ আমরা এভাবেই করে থাকি, ঠিক আছে। তার সাথে মনে রাখতে হবে যে এ বি সি ডি এক্স ওয়াই জেড এগুলো যদি আসে, তাহলে একই রকম, ধরো দুইজনে এ আছে কিন্তু তাদের মাথার উপরে সংখ্যাগুলো আলাদা, মানে পাওয়ার আলাদা, ঠিক আছে। তো যদি গুণ হয় সেই ক্ষেত্রে আমরা পাওয়ার গুলো যোগ করব, যদি ভাগ হয় তাহলে আমরা পাওয়ার যোগ করে দিব। এটা হচ্ছে বিষয়। তো এখন আমাকে একটু বলো যে তোমরা এই ভগ্নাংশের বেসিকটা ক্লিয়ার হইছো কিনা, ক্লিয়ার হইছো কিনা। না ক্লিয়ার হইলেও কোনো সমস্যা নাই, কারণ আজকে আমরা এত অঙ্ক করব, এত অঙ্ক করব যে তুমি বাধ্য এটা বুঝতে, মানে বাধ্যই তুমি, ঠিক আছে। আজকে তোমাকে আমি বাধ্য করেই অঙ্ক বুঝাই যাবো যে ভগ্নাংশের গুণ কিভাবে করতে হয়। তুমি যদি এটাও না বুঝে থাকো তাতেও টেনশনের কোনো মানে চিন্তা নাই, ওই টেনশন আমার, তোমাকে কিভাবে বুঝাইতে হবে অঙ্ক ওই দায়িত্ব আমার, ঠিক আছে। তো এইটা যদি বুঝে থাকো আমাকে একটু ইয়েস বলবা, যদি না বুঝে থাকো ইন দ্যাট কেস আমাকে নো বলবা, এবং এটাতে টেনশন করার কিছু নাই। আপু তোমাকে আরো অঙ্ক করাবো, অবশ্যই তুমি বুঝতে পারবা, ক্লাস শেষে দেখবা তোমার এই টপিক ক্লিয়ার হয়ে গেছে। জাস্ট এখানে ছোট ছোট জিনিস মনে রাখতে হবে যে দেখো, গুণ করার সময় আমি কি করতেছি, লব গুলো গুণ করতেছি। লব মানে উপরের যে যে অংশ থাকে এদের দুজনকে আমি গুণ করতেছি। যখন আমি মানে হরগুলোকে গুণ করতেছি, নিচের নিচের অংশ গুণ হয়, উপরের উপরের অংশ গুণ হয়। যদি এদের মধ্যে কাটাকাটি পসিবল হয় তাহলে আমি কাটাকাটি করতেছি, ঠিক আছে। সংখ্যাগুলোকে কোনো কিছু দিয়ে ভাগ দেওয়া গেল আমরা ভাগ দিয়ে ফেলতেছি। যদি দেখি এবিসিডি আছে এবং একই রকম আছে, যে নিচেও বি আছে উপরেও বি আছে, তখন আমরা কি করতেছি, ভাগ হইলে আমরা তখন কি করতেছি, পাওয়ার গুলোকে কি করতেছি, বি বি এর মতোই থাকতেছে, বি কিউব কে বি স্কোয়ার দিয়ে ভাগ দিচ্ছি, তাহলে কি তার 3 থেকে 2 মাইনাস করে দিচ্ছি। যদি দেখা যায় গুণ, যেমন এইখানে ছিল, এইখানে কি ছিল, এখানে এ স্কোয়ারের সাথে এ টু দি পাওয়ার 1 বা শুধু এ গুণ ছিল। সো গুণের সময় কি করতেছি, আমি তাদের পাওয়ার গুলো যোগ করে দিচ্ছি, এটাই হচ্ছে বিষয়, আর কিছু নাই। তো এখন আসো, এখন আমরা এই যে অঙ্ক করব, দেখবা যে তুমি একদম তিরিং বিরিং করে অঙ্ক বুঝে গেছো, যে আয় হায় এগুলো তো চিকিমিকি অঙ্ক। এখন আমরা একটা চিকিমিকি অঙ্ক করি। তো আমাদেরকে প্রথমে একের ক নাম্বারে আমাদের বলেছে গুণ করো, আসো আমরা গুণ করি। তো আমাদেরকে 3টা ভগ্নাংশ দিয়েছে। তো আমরা চলো একটা নতুন পেজ নিয়ে ভগ্নাংশগুলো লিখে গুণ করা শুরু করি। প্রথম ভগ্নাংশ হচ্ছে 9x স্কোয়ার y স্কোয়ার ডিভাইডেড বাই 7y স্কোয়ার z স্কোয়ার। আচ্ছা, একে আমি কার সাথে গুণ করব, 5b স্কোয়ার c স্কোয়ার, তার নিচে আছে 3z স্কোয়ার x স্কোয়ার, এবং এর সাথে আরো কে গুণ হচ্ছে 7c স্কোয়ার a স্কোয়ার,
এবং তার সাথে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আমাদের লেখা ডান, যার সাথে যে গুণ সেই লেখা ডান। সো আমার প্রথম কাজ হচ্ছে যে দেখা, যেহেতু ওদের সবাইকে গুণ, তাহলে আমরা কি করতে পারি, আমরা এরকম একটা দাগ দিব। দাগ দেওয়ার পরে এরকম কি করব, সমান চিহ্ন লিখে একটা দাগ দিয়ে ফেলবো। দাগ দেওয়ার পরে কি করব, লব যারা যারা আছে, উপরে যারা যারা আছে তাদেরকে একসাথে লিখবো। যেমন প্রথমে উপরে কে আছে, ঠিক আছে, খেয়াল করো, আমি টিক দিয়ে দিয়ে যাই যাতে বুঝতে পারো। প্রথমে আছে এই অংশটা, সো এখানে কত আছে, 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার, তার সাথে কে আছে, যে এটা, এর সাথে গুণ হচ্ছে এর সাথে গুণ হচ্ছে 5b স্কোয়ার সি স্কোয়ার, এর সাথে আরো গুণ হচ্ছে 7c স্কোয়ার এ স্কোয়ার। ঠিক আছে, এরা সবাই কি, সবাই হচ্ছে সবার সাথে গুণ। আচ্ছা, সেম ওয়েতে আমাদের নিচে কে কে আছে দেখো, 7, এই যে এখানে কে আছে, 7y স্কোয়ার জেড স্কোয়ার, এর সাথে আরো কে আছে, 3z স্কোয়ার এক্স স্কোয়ার, আর কে আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। দেখো আমি কিচ্ছু করি নাই, আমি শুধুমাত্র যতগুলো যে দাগের উপরের সংখ্যা আছে এদের সবাইকে একসাথে লিখছি, এবং যারা নিচে আছে তাদেরকে একটা সিঙ্গেল দাগ দিয়ে সবাইকে নিচে লিখছি। অর্থাৎ লবের সাথে লবগুলো গুণ দিয়েছি, হরের সাথে হরগুলো গুণ দিয়েছি। এখন আমার কাজ কি, এখন আমার কাজ হচ্ছে যে দেখা কেউ কারোর সাথে কাটাকাটি বা ভাগ যায় কিনা। সো আমরা একটা একটা করে দেখি। প্রথমেই দেখো এইখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে এখানে 9 আছে আর এখানে 7 আছে, এই সরি 3 আছে। তো এটা দেখা মাত্র কি আমাদের কিন্তু হাত পা উঠসুস করা শুরু করবে। কেন? কারণ আমরা জানি যে 3 একে 3 এবং 3 তিরিকে 9, তাই না? সো আমার একটা কাটাকাটি ডান। আচ্ছা, আরো একটা মজার ব্যাপার আছে, এখানে একটা 7 আছে, এখানেও একটা 7 আছে। সো 2 7 দুইজনকে কেটে ফেলছে। তোমার যদি চিন্তা হয় যে কি দিয়ে কাটছে, দুজন দুজনকে 7 দিয়ে কাটছে, 7 একে 7 7 একে 7, শেষ, কেটে ফেললাম আমরা। আচ্ছা, আর কাউকে কি কাটাকাটি করা যায় কিনা দেখো, আর কোনো সংখ্যাই আসলে বেঁচে নাই কাটাকাটি করার জন্য। সো আমরা আর কাউকে কাটাকাটি করতে পারছি না, সংখ্যার কাজ ডান। এখন আমরা একটু এক্স ওয়াই জেড দেখবো। সো তুমি একটু খেয়াল করো, এইখানে আছে এক্স স্কোয়ার এবং এইখানেও আছে এক্স স্কোয়ার, আমরা পুটুস করে কেটে দিব। এই যে এক্স স্কোয়ার কুটুস করে কাটা চলে গেছে। আচ্ছা, এইখানে আছে ওয়াই স্কোয়ার, এইখানেও আছে ওয়াই স্কোয়ার। আমরা কিন্তু সবসময় এই দাগের উপরে আর নিচের সাথে কাটাকাটি করব, ঠিক আছে? কেউ আবার পাশাপাশি দোস্তকে কেটে ফেলো না, ঠিক আছে? শত্রুর সাথে কাটাকাটি হয়, তো দাগের উপরে আর নিচে ওরা হচ্ছে একে অপরের শত্রু। কিন্তু তুমি যদি শত্রুকে মারতে যে তোমার পাশে তোমার বন্ধু দাঁড়ায় আছে, ওকে একটা বাড়ি মেরে দিলা, তাহলে তো সর্বনাশ, আর তো যুদ্ধে জিততে পারবা না। তো মনে করবা যারা উপরে থাকে নিচে থাকে এরা হচ্ছে শত্রু, আর পাশাপাশি থাকা ওরা হচ্ছে দোস্ত, ওরা হচ্ছে বন্ধু। তো বন্ধুকে মারা যাবে না, ঠিক আছে? মারতে হবে নিচে থাকলে উপরে, উপরে থাকলে নিচে। তো এখন ওয়াই স্কোয়ার আছে আর এর নিচে দেখো ওর একটা শত্রু ওয়াই স্কোয়ার আছে। তো একদম একটা বাঁশ দিয়ে বাড়ি মেরে দিবা, শেষ। আর কাউকে কাটাকাটি করা যায় কিনা খেয়াল করো তো, দেখো তো আর কেউ মানে সরাসরি কাটাকাটি যাচ্ছে কিনা। ঠিক আছে, এখানে আছে বি স্কোয়ার, নিচে কোনো বি স্কোয়ার নাই। সি স্কোয়ার আছে, নিচে কোনো আসলে সি স্কোয়ার নাই। আচ্ছা, এ স্কোয়ার আছে না, নিচে আর কিছু নাই। তো আমাদের মনে হয় কাটাকাটি শেষ। এখন আমাদের কি করতে হবে, কাটাকাটি যখন শেষ তখন আমরা ফাইনালি যা যে থাকবে তাদের সাথে তাদেরকে গুণ করে দিব। তো আমরা এখন গুণ করার পালা। তাহলে আমি হচ্ছে এখানে সমান চিহ্ন দিই, সমান চিহ্ন দিব, একটা সুন্দর দাগ দিব। দাগ দেওয়ার পরে আমরা দেখবো যে উপরে লব কে কে ছিল। সো দেখো লব কে কে ছিল, এইখানে 3, 3-এর সাথে 5, আর কোন সংখ্যা আছে, এখানে 1 আছে। সো 3 গুণন 5 গুণন 1 কত হয়, 15, 3 5 15। আচ্ছা, এরপরে এক্স ওয়াই জেড এর ব্যাপারটা দেখো, যেমন এখানে আছে এ স্কোয়ার, এখানে আছে সি স্কোয়ার, এখানে আরেকটা সি স্কোয়ার এবং আরেকটা বি স্কোয়ার। সো আমরা এখানে কি লিখতে পারি, এ স্কোয়ার লিখে দিতে পারি। আচ্ছা, এরপরে আমরা একটা বি স্কোয়ার লিখে দিতে পারি। আমরা একটা সিরিয়ালি লিখতেছি এবং আমরা খেয়াল করতেছি সি স্কোয়ারের সাথে আরেকটা সি স্কোয়ার গুণ। তার মানে আমরা জানি যে একই বর্ণ যদি গুণ হয় সেই ক্ষেত্রে আমরা কি করি, আমরা তাদের পাওয়ার গুলো যোগ করি। যেমন এখানে সি স্কোয়ারের সাথে সি স্কোয়ার গুণ হচ্ছে, তার মানে গুণফলটা হবে সি, তাদের পাওয়ার
পাওয়ার গুলো উপরের যে সংখ্যাগুলো লেখা আছে সেটা যোগ হবে। তাহলে 2 এর সাথে 2 যোগ করলে কি হইলো, সি টু দি পাওয়ার 4। তাহলে সি স্কোয়ার এর সাথে সি স্কোয়ার গুণ করলে আমরা কি পাই, সি টু দি পাওয়ার 4। তাহলে আমি এখানে কি লিখবো, সি টু দি পাওয়ার 4। আমার ওপরে যারা যারা ছিল সবাইকে গুণ করে একসাথে লেখা আমার শেষ। ঠিক আছে, এবার আমরা দেখবো নিচে, দাগের নিচে কারা কারা আছে। তো দেখো এখানে একটা 1 আছে, এখানেও একটা 1 আছে। তো 1 এর সাথে 1 গুণ করলে হয় 1। কোনো কিছুর সামনে কিছু না থাকলে 1 লেখা কোনো দরকার নাই, তো আমরা 1 আসলে লিখবো না। ঠিক আছে, না যদি লিখি তাহলে আর বাকি কারা কারা আছে একটু খেয়াল করো, একটু সিরিয়ালি যদি আমরা যাই। আমরা এখানে প্রথমে একটা এক্স স্কোয়ার দেখতেছি, সো আমরা এখানে একটা এক্স স্কোয়ার লিখি। আচ্ছা, এরপরে এখানে একটা জেড স্কোয়ার আছে, এখানে আরেকটা জেড স্কোয়ার আছে, আর আছে একটা ওয়াই স্কোয়ার। তোমরা সিরিয়াল মেনটেন করতে এক্স এর পরে ওয়াই স্কোয়ার লিখবো, এবং যেহেতু জেড স্কোয়ার আর জেড স্কোয়ার আছে তাহলে আমরা আবার আগের মতোই কি করব, জেড স্কোয়ারের সাথে জেড স্কোয়ারকে যখন আমরা গুণ দিব তখন কি দাঁড়াবে, দেখো দুইজনই জেড, তাদের পাওয়ার গুলো কি করতে হবে, তাহলে গুণ হইলে পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। তাহলে 2 আর 2 যোগ হয়ে গেল, ফাইনালি কি পাইলাম, জেড টু দি পাওয়ার 4 পাইলাম। সো এটা হচ্ছে আমাদের গুণফল। আমরা সুন্দর করে এখানে জেড লিখবো, উপরে পাওয়ার 4 লিখে দিব, ফাইনালি আমাদের অ্যান্সারটা রেডি হয়ে গেল। সো দেখো তো সবাই বুঝতে পারছো কিনা, এই গুণফলটা কি সবাই বুঝতে পেরেছি? এখন বলো যে এইরকম গুণ আসলে আমরা পারবো কিনা। আই গেস এটা দেখার পরে তোমাদের আর কনফিউশন থাকার কথা না, বাট তারপরেও যদি থাকে তাতেও কোনো দুঃখ নাই আমাদের। আমরা আজকে বলছি বহুত অঙ্ক করব, তো তোমাকে এই ক্লাস শেষে ভগ্নাংশের গুণ বুঝে তারপরই বাসা যাইতে হবে, তার আগে আসলে আসলে আজকে ছুটি নাই। সেরা, ওয়াও ওয়াও ওয়াও, ফ্যান্টাস্টিক। এইবার মনে হয় গতবারেও যাদের কনফিউশন ছিল তারাও বুঝতে পারছো। সেরা, তোমাদের জন্য একটা হাততালি। ফ্যান্টাস্টিক প্রশ্ন, একদম উত্তর দিছো। তো যেহেতু আমরা বুঝতে পারছি তাহলে তোমাদের জন্য একটা গিফট হিসাবে তো দিতে হবে জিনিস। তো যারা যারা বুঝতে পারছো মানে সবার জন্যই একটা ছোট্ট গিফট থাকবে, এবং আমার মনে হয় গিফটের পরে সবাই আসলে সব অঙ্ক বুঝতে পারবে। এটা হচ্ছে একটা গেম, মানে একটা সেই মজার ব্যাপার। ঠিক আছে, এটার পরে সবাই সব অঙ্ক বুঝতে পারে। তো চলো দেখি আমরা একটু এই পোলের উত্তর দিয়ে, যেহেতু বুঝতে পারছি এবার বেশিরভাগ, তো দেখা যাক এইবার হচ্ছে আমরা এই পোলটার উত্তর দিতে পারি কিনা। ঠিক আছে, দেখি কি অবস্থা। একটা মিনিট সবাই অঙ্কটা একটু মানে প্রশ্নটা ভালো করে দেখে নাও, অঙ্ক করে ফেলো, আমি তারপর পোল দিব, জাস্ট অ্যান্সার দিবা। দুইটা ভগ্নাংশ দেওয়া আছে এবং ভগ্নাংশ দুইটার গুণফল বের করতে হবে, এটা হচ্ছে তোমার কাজ। ওকে, চলো এইবার আমরা পোল দিচ্ছি। এইবার যারা মানে এখন পর্যন্ত যারা বুঝে নাই, বুঝে নাই বলা ভুল, মানে মনোযোগ আসলে দিতে পারো নাই, তারা এইবার এই পোলটার উত্তর না দিতে পেয়ে সেই দুঃখে ঠিকই বুঝে যাবে যে কেমনে হইলো না, কেন পারলাম না। তো এটাও ভালো একটা ব্যাপার যে আমরা অ্যাটলিস্ট পোলের জন্য হইলেও অঙ্ক বুঝতে পারতেছি। দেখি এবার কে পারে। ওকে, আসো দেখি কি হইতো এটার উত্তর।
কি বলছে, দুইটা ভগ্নাংশ আছে, এদের গুণফল বের করতে হবে। তার মানে গুণফল করতে আমরা কি করি, আমরা লবের সাথে লব গুণ করি এবং হরের সাথে হর গুণ করি। একটা দাগ দিব, লবের সাথে লব গুণ মানে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার, এর সাথে আরেকটা কে আছে উপরে, তারা দুইজন গুণ হয়ে যাবে, সি কিউব আর ডি স্কোয়ার গুণ লিখলাম। নিচে যারা যারা আছে তারা নিজেদের মধ্যে গুণ হবে, তাহলে এ বি, এই যে এ বি, আর এখানে কে আছে এক্স টু দি পাওয়ার 5 ওয়াই টু দি পাওয়ার কিউব। এই যে আমি গুণটা করে ফেললাম। এখন আমার দেখতে হবে যে কেউ কারোর সাথে কাটাকাটি যায় কিনা। যেমন তুমি এখানে খেয়াল করো যে এই জায়গাটায় তুমি একটু খেয়াল করো, যেমন সর্বপ্রথম যে আছে এটা হচ্ছে এক্স স্কোয়ার এবং নিচে কে আছে এক্স টু দি পাওয়ার 5, তাহলে এক্স স্কোয়ার আর এক্স টু দি পাওয়ার 5 দুইজনেই কি, দুইজনে এক্স, এবং এদেরকে কি করা যায়, ভাগ দেওয়া যায় বা কাটাকাটি করা যায়। কিভাবে দেখো, এক্স স্কোয়ার ভাগ যদি হয় এক্স টু দি পাওয়ার 5, তার মানে যেটা দাঁড়াচ্ছে যে এক্স স্কোয়ারকে আমি এক্স টু দি পাওয়ার 5 দ্বারা ভাগ করতেছি। তো যখন আমি একই জিনিস মানে দুইজনই এক্স, এদের মধ্যে আমি ভাগ করব, তাদের সূচকগুলো কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তো এখানে কি হবে, এক্স আর উপরে তার সূচক কি আছে, 2 আছে আর 5 আছে, তাই না? তাহলে 2 থেকে 5 বিয়োগ করব। আমি কি বললাম, 2 থেকে 5 বিয়োগ করব। 2 থেকে 5 বিয়োগ করা মানে তার উত্তর আসবে এক্স টু দি পাওয়ার -3। -3 মানে হচ্ছে, -3 মানে হচ্ছে তার দাগের নিচে উত্তরটা আসতেছে। তো যেহেতু এখানে কি মাইনাস আছে, -3 আসছে উত্তর, তাই না? তাহলে -3 মানে হচ্ছে এই দাগের নিচে আসলে লিখতে হবে। তো এই এক্স স্কোয়ার কাটা আর x5 এর জায়গায় আমি কি লিখে দিব, এক্স টু দি পাওয়ার 3। খেয়াল করিও এখানে যে মাইনাস আসছে, মাইনাসের কারণে কিন্তু আমি ওকে দাগের নিচে রাখছি। যদি আমার এখানে উত্তর শুধু মানে এক্স টু দি পাওয়ার 3 আসতো, তাহলে আমি ওকে উপরে লিখতাম এক্স টু দি পাওয়ারটা 3। যেহেতু আমার দাগের নিচে মানে মাইনাস আসছে, আমি এই জন্য দাগের নিচে এক্স টু দি পাওয়ার 3 লিখতেছি। আবার ভুল করে এই দাগের নিচে এসে এক্স টু দি পাওয়ার -3 লিখিও না, বুঝতে পারছি? আচ্ছা, এটা আমার গেল এক্স এর হিসাব। এবার আমরা হচ্ছে একটু ওয়াই স্কোয়ার বা ওয়াই এর হিসাবটা খেয়াল করি। এখানে ওয়াই স্কোয়ার আছে, আর ডিফারেন্ট কালি দিয়ে করি, বাট এখানে কি আছে, এখানে হচ্ছে আমার এক ওয়াই স্কোয়ার আছে, এখানে কি আছে ওয়াই টু দি পাওয়ার কিউব আছে। সো আমার আগের মতোই আমার এখানে কি হচ্ছে, আমি হচ্ছে ওয়াই স্কোয়ার কে ওয়াই টু দি পাওয়ার 3 দিয়ে ভাগ করতেছি। সো জিনিসটা হচ্ছে ওয়াই স্কোয়ার ভাগ ওয়াই টু দি পাওয়ার 3। সো যখন আমি ভাগ করব তখন কি হবে, 2 - 3, তার মানে কি হচ্ছে ওয়াই টু দি পাওয়ার -1। যখন আমার মাইনাসে উত্তরটা আসছে, তার মানে কি দাঁড়াচ্ছে, ওয়াই টু দি পাওয়ার 1। এই জিনিসটা আসলে দাগের নিচে হবে, তাই এখানে 1 এর সামনে একটা মাইনাস আছে। সো দাগের নিচে আমার কি আছে, ওয়াই কিউব। এই জায়গায় আমি ওয়াই টু দি পাওয়ার 1 বা শুধু একটা ওয়াই লিখবো, যে ওয়াই টু দি পাওয়ার 1, এটার জায়গায় কি লিখতে হবে, শুধু 1 লিখতে হবে। এটা কেটে দিলাম। আচ্ছা, আর কে বাকি আছে, আর কেউ কি কারোর সাথে কাটাকাটি করার জন্য বাকি আছে, নাই? তাহলে আমি এখানে আপাতত কি কি উত্তর পাইলাম, আমি উপরে কি কি পাইলাম খেয়াল করো। উপরে থাকলো আমার সি কিউব ডি স্কোয়ার, নিচে কি আসলো খেয়াল করো, নিচে কি আসছে, নিচে হচ্ছে আমার কি কি আছে, এ বি আগে থেকেই ছিল, এ বি আগে থেকেই ছিল। কাটাকাটির পরে আমি এখানে পেয়েছি কি এক্স কিউব বা এক্স টু দি পাওয়ার 3, এবং লাস্টে সর্বশেষ কত পাইলাম, ওয়াই পেলাম, তাহলে এক্স কিউব ওয়াই। এই হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার, এন্ড অ্যান্সারটা হচ্ছে বি নাম্বার। এভাবে আমার সি কিউব ডি স্কোয়ার ডিভাইডেড বাই এ বি এক্স কিউব ওয়াই, এটা ভাবে আমার ফাইনাল অ্যান্সারটা আসছে। সো বাকিরা কি করছো গড নোস, বাট আমাদের কিন্তু অ্যান্সারটা এরকমই ছিল। আচ্ছা, ব্যাপার না, আমরা এখন নেক্সট অঙ্কগুলো দেখি। অনেকজন ভুল করছে আসলে, বাট চেষ্টা করতে হবে আসলে আর একটু ভালো করতে। আসো আমরা নেক্সট অঙ্কগুলো দেখি। এখানে দেখো কি বলছে, 16a স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড বাই 21z স্কোয়ার, আগের মতোই। তো চলো আমরা এটাও একটু করে ফেলি।
3y to the power 7z divided by 10x 20z to the power 4 9x cube y4 a square b square 21z square। আচ্ছা ওকে, সো আমাদের হচ্ছে এখানে গুণ করতে হবে। প্রথমে আমরা একটা সমান চিহ্ন দিব, বিশাল একটা দাগ দিব এবং লব আর হরগুলোকে গুণ চিহ্ন দিয়ে একসাথে লিখে ফেলবো। তাহলে কি কি থাকতেছে? 16 a স্কয়ার b স্কয়ার গুণন 28 z টু দি পাওয়ার 4 তার সাথে হচ্ছে 3y টু দি পাওয়ার 7 শুধু একটা z। নিচে কি কি আছে দেখো, 10x, এখানে আছে 9x কিউব y4, এখানে আছে 21z স্কয়ার। মাঝখানে কি কি আছে? মাঝখানে সবাই সবার সাথে কি আছে? গুণ আছে। গুণ করে দেই সবাইকে সবার সাথে। কুল, শেষ। এখন কি করব? এখন আমরা দেখবো যে কে কার সাথে কাটাকাটি যায়। সো খেয়াল করো এখানে আমার কি কি কাটাকাটি করতে পারি আমরা। আচ্ছা দেখো আমরা কি সংখ্যাগুলো দেখি কাটাকাটি করতে পারি কিনা। যেমন ধরো 3 একে 3, 3 তিরিকে 9। আচ্ছা আর কোনটা কোনটা কাটাকাটি যায় দেখো, 4 সাথে 28, 3 সাথে 21। আর কোনটা কাটাকাটি যায় মনে হচ্ছে? দেখো তো 16 আছে, 4 আছে, 10 আছে। তো আমরা চাইলে আবার 4 কে কাটতে পারি, যেমন 2 দুগুণে 4, 5 দুগুণে 10। আর কোনটা কি কাটাকাটি যায় বলে মনে হচ্ছে? কোন সংখ্যা আর কি বাকি আছে কাটাকাটি করার? কাটাকাটি করার মতো আর সংখ্যা আমাদের বেঁচে নেই। আচ্ছা থাকুক, তাহলে এখন আমরা বাকি এক্স ওয়াই জেড গুলোর মধ্যে দেখি কাউকে কাটাকাটি করা যায় কিনা। আচ্ছা ডিরেক্ট কাউকে কাটাকাটি করতে পারতেছি না, সো আমরা একটা কাজ করি, এখন আমরা সবাইকে গুণ করে দিই। সো আমরা সমান চিহ্ন দিলাম, দাগ দিলাম, গুণ করি। দেখো এখানে কি কি গুণ হচ্ছে দেখো, এখানে আছে 16, এখানে আছে 2 আর এখানে আছে 1, তাহলে 16 দুগুণে 32 আর 1, 32 একে 32। সো আমার সংখ্যা আসতেছে 32। ঠিক আছে, এর সাথে কে কে আছে দেখো, a স্কয়ার b স্কয়ার। আচ্ছা তারপর একটু সিরিয়ালি লিখলে থাকতেছে হচ্ছে y টু দি পাওয়ার 7 z আর z। তাহলে কি হচ্ছে দেখো, z 4, একটা পাওয়ার হচ্ছে 4 আর এইখানে পাওয়ার নাই, মানে এর পাওয়ার হচ্ছে 1। তাহলে যখন আমরা z টু দি পাওয়ার 4 আর z টু দি পাওয়ার 1 গুণ দিচ্ছি, পাওয়ার গুলো কি হচ্ছে? যোগ হয়ে যাচ্ছে। তাহলে এখানে পাওয়ার 4 আর এখানের 1, এই দুইজন যোগ হয়ে কত হলো? z টু দি পাওয়ার 5। তাহলে আমরা কি করব? z এর মাথার উপরে 5 লিখে দিব। বুঝতে পারছি? জি গুণ করে দিলাম। আচ্ছা নিচে কি কি হয়েছে একটু খেয়াল করো। নিচে এখানে একটা 3 আছে, এখানে আরেকটা 3 আছে, এখানে 5 আছে। সো 3 তিরিকে 9, 5 9 45, আমরা এখানে 45 লিখলাম। এরপর একটু সিরিয়ালি দেখি যে কি কি হয়। সো দেখো এখানে এক্স কিউব আছে আর এখানে আছে শুধু একটা এক্স। কিউব মানে এক্স এর মাথার উপর পাওয়ার আছে 3 আর এখানে কিছু নাই মানে ওর মাথার উপরে পাওয়ার আছে আসলে 1। তাহলে এক্স লেখার পরে ওদের যেহেতু গুণ এটা দুইজন, তাহলে 3 আর 1 কি হবে? পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। সো এখন এক্স এর মাথার উপরে কি লিখবো? 3 আর 1 যোগ করে 4 লিখবো। লিখলাম আমি, এক্স লিখলাম। এরপর তুমি ওয়াই খেয়াল করো, y কোথায় আছে? y এখানে একটাই আছে, y টু দি পাওয়ার 4। সো y এর উপরে পাওয়ার 4 লিখলাম। এখানে খেয়াল করো z, তাহলে z কি? z উপরে স্কয়ার লিখলাম। শেষ না? এখন আমরা দেখব এইখানে যাদের যাদের আমরা গুণ টুন করে লিখছি এদের মধ্যে থেকে এখন কিছু মানে ভাগ গুণ আর কিছু করা যায় কিনা। সো এখানে খেয়াল করো, এখানে আছে 32 আর এখানে আছে 45। এদের মধ্যে আসলে আর কাটাকাটি করা পসিবল না। পসিবল? বলো পসিবল? মনে হচ্ছে পসিবল না। আসলে এখানে আর ওদের মধ্যে কাটাকাটি করা সম্ভব নয়, বাট আমাদের এই যে এ বি সি ডি এক্স ওয়াই জেড এর মধ্যে কাটাকাটি সম্ভব। যেমন ধরো যে প্রথমে আমাদের আছে এ স্কোয়ার বি স্কোয়ার, তো নিচে কিন্তু কোনো শত্রু এ বির মধ্যে কেউ নাই, বাট এই যে আমার এখানে ওয়াই আছে, এখানে আছে ওয়াই টু দি পাওয়ার 7 আর এখানে কি আছে? ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে আমি যদি একটু এখানে করে ফেলি যে ওয়াই টু দি পাওয়ার 7 কে আমি কি করতেছি? ওয়াই টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করতেছি। তার মানে ওয়াই টু দি পাওয়ার 7 ভাগ
y টু দি পাওয়ার 4। যখন ভাগ হয় তখন কি হয়, পাওয়ার গুলো মাইনাস হয়ে যায়, তাহলে 7 মাইনাস 4, তাহলে কত দাঁড়াইলো y টু দি পাওয়ার 3। এই y টু দি পাওয়ার 3 টা কি, 3 এর আগে কি কোনো মাইনাস আছে, নাই, তাহলে y টু দি পাওয়ার 3 টা কোথায় লিখবো আমি, দাগের ওপরে। তাহলে এই যে এখানে y টু দি পাওয়ার 7 আর y টু দি পাওয়ার 4, এদের দুজনকে কে আমি কি লিখতে পারি, এখন আমি লিখতে পারি হচ্ছে y টু দি পাওয়ার 3, দাগের উপরে y টু দি পাওয়ার 3 লিখলাম। আচ্ছা, এবার দেখো দুইজনের কিন্তু উপর নিচে z5 আর z2 আছে, সো আমরা কি লিখতে পারি, z টু দি পাওয়ার 5, এটা ভাগ হচ্ছে z স্কয়ার দিয়ে, সো আমার কি দাঁড়াচ্ছে z5 মাইনাস কত 2, ভাগ হলে আমরা তো পাওয়ার মাইনাস করে দিই, তাহলে কি থাকলো z টু দি পাওয়ার 3। তো আমি এখানে কি লিখবো, এই যে z টু দি পাওয়ার 3 আমরা কোথায় লিখবো, উপরে লিখবো না, তাহলে আমি এখানে কি লিখতেছি z টু দি পাওয়ার 3। সো ফাইনালি আমার অ্যানসারটা কি দাঁড়াইলো, উপরে কি কি থাকলো 32 a স্কয়ার b স্কয়ার এবং কি এবং y কিউব z কিউব। নিচে কে কে থাকতেছে দেখো তো, নিচে থাকতেছে 45 x টু দি পাওয়ার 4, আর কিছু থাকতেছে না। সো এইটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যানসার। দেখি তো আমরা কতজন বুঝতে পারছি, দেখি একটু। আচ্ছা ঠিক আছে, যারা বুঝতেছো না তারা একটু কাজ করিও, মাথা ঠান্ডা করে রেকর্ডিং থাকবে, রেকর্ডিংটা একটু দেখে নিও, ইনশাল্লাহ বুঝতে পারবা। কারণ আমাদের কিন্তু প্রসিডিউর সেমই, আমরা একই কাজই বারবার করতেছি, ঠিক আছে, মানে কোনোটার জন্য নতুন কিছু আসলে হচ্ছে না। তো তুমি যদি একবার প্রসিডিউর শিখে যাও, তুমি আসলে যে কোনো গুণই করতে পারবা। ঠিক আছে, এটা তো বুঝলাম আমরা। এগুলো আসলে অনেক প্রিটি ইজি, আমরা হচ্ছে একটু কঠিন একটা করি। আচ্ছা, আই গেস এটা করতে পারি, এটা একটা মজার অঙ্ক, দেখো এটা খুব শর্ট এন্ড মজার অঙ্ক। তো দেখো আমাদের এখানে 3টা ভগ্নাংশ দিয়েছে, যেমন x মাইনাস 1, নিচে হচ্ছে x প্লাস 1, আচ্ছা এর সাথে গুণ হচ্ছে x স্কয়ার প্লাস x এবং মাথার উপরে x মাইনাস 1 হোল স্কয়ার। আরেকটা ভগ্নাংশ হচ্ছে x স্কয়ার এবং নিচে আছে x স্কয়ার মাইনাস 4x প্লাস 5, বুঝলাম? আচ্ছা, তো যদি আমাদের এরকম থাকে, এই ভগ্নাংশগুলোতে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে দেখো এখানে আগে আমরা যে অঙ্কগুলো করতেছিলাম, এই যে এটা এটা মানে যেগুলোই করতেছিলাম, এদের মাঝখানে কিন্তু কোনো যোগ বিয়োগ ছিল না, তাই না? এরা সবাই সবার সাথে গুণ অবস্থায় ছিল। কিন্তু এইখানে কি আছে, এইখানে হচ্ছে একটু যোগ বিয়োগ আছে, যেমন x মাইনাস 1, x প্লাস 1, এই ধরনের অঙ্কগুলোই আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এটাকে একটা স্টার মার্ক দিয়ে রাখি। এই অঙ্কগুলো আমাদের আসলে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এখন এই অঙ্কগুলো যখন আমরা সলভ করব, তখন আমরা কিভাবে করব? তো আমাদেরকে প্রথম টার্গেট থাকতে হবে যে আমাদের উপর নিচ তো কাটাকাটি করতে হয়, এটা তো আমরা জানি। আচ্ছা, উপর নিচ কাটাকাটি করার পাশাপাশি আমাদেরকে দেখতে হবে যে এই যে যোগ বিয়োগ বা এই অংশগুলো আছে, এদেরকে আমরা দেখতে একই রকম করতে পারি কিনা, মানে দেখতে কাছাকাছি বা একই রকম করতে পারি কিনা। যেমন ধরো আমরা কিভাবে এদেরকে একই রকম করতে পারি দেখাই। প্রথম যে ভগ্নাংশটা আছে, এদেরকে আসলে একই রকম করার কিছু নাই, সো এটা যেরকম আছে আমরা ওদেরকে সেমনই রাখি, ঠিক আছে? ওকে, আচ্ছা রেখে দিলাম। দ্বিতীয় যে ভগ্নাংশটা আছে এটা খেয়াল করো, এইখানে x মাইনাস 1, এটার পাওয়ার কি দেওয়া আছে 2, মানে
কোনো কিছুর পাওয়ার যখন স্কোয়ার বা 2 দেওয়া থাকে তার মানে কি বোঝায়, ও নিজের সাথে নিজে 2 বার গুণ হয়েছে। কথার কথা, যেমন আমরা যখন লিখি যে 5 বর্গ বা 5 স্কোয়ার, তার মানে হচ্ছে 5 গুণন 5। বা ধরো আমরা লিখলাম 10 স্কোয়ার, মানে হচ্ছে 10 গুণন 10। এবার যদি আমরা লিখি যে 5 কিউব, তাহলে আমরা কি বুঝতেছি, 5 2 বার না 3 বার গুণ হবে, মানে যেটা ওর পাওয়ার ওর নিজের সাথে ও ঠিক ততবার গুণ হয়। ঠিক আছে, যেটা পাওয়ার ওর নিজের সাথে নিজে ঠিক ততবার গুণ হয়, এটাই কিন্তু আসলে সূচক বা পাওয়ার বোঝায়। তাহলে এইখানে x মাইনাস 1 যে আছে, এই যে এই দুষ্টুর মাথার উপরে আছে 2, তার মানে এখানে x মাইনাস 1 নিজের সাথে নিজে 2 বার গুণ হয়েছে। তো আমরা ওটাকে চাইলে কি লিখতে পারি, x মাইনাস 1 নিজের সাথে একবার এবং x মাইনাস 1 নিজের সাথে আরেকবার, এটাই হচ্ছে x স্কোয়ার, x মাইনাস 1 স্কোয়ার। তো আমরা উপরে স্কোয়ার বা বর্গটা না লিখে ওকে আমরা একটু ভেঙে দিলাম যে x মাইনাস 1 আরেকটা x মাইনাস 1, দুজনকে গুণ দিলে তো আমার ওই যে পাওয়ার 2 হইতো। আচ্ছা, এরপরে নিচে দেখো, নিচে আছে x স্কোয়ার প্লাস x, কি আছে, x স্কোয়ার প্লাস x। x স্কোয়ার মানে কি, x স্কোয়ার মানে কি, মানে হচ্ছে ওর মধ্যে 2টা x আছে। সি, মানুষের একটাই x হচ্ছে না, ওর কিন্তু 2টা x আছে। সো x স্কোয়ার সমান কি, 2টা x, x এর সাথে x গুণ হয়ে আছে। সো এইখানে তুমি চাইলে কি করতে পারো, ধরো ওদের দুজনের মধ্যে থেকে তুমি এক্স বের করে আনলা, ঠিক আছে, সো যা থাকবে শুধুমাত্র তাই থাকবে। এটা বের করলে কি হবে, আসলে আমরা একটু বের করে দিয়ে দেখি যে কি হয়। আমরা যদি একটা এক্স কে কমন নিয়ে নেই, ব্র্যাকেটের মধ্যে ওদের বাকিটাকে ফেলি, মানে এখান থেকে দুজন থেকে তুমি একটা করে এক্স টান দিয়ে বের করে ফেলতেছো। সো এক্স স্কোয়ারের মধ্যে কয়টা এক্স ছিল, দেখো 2টা এক্স ছিল, একটা এক্স কে তুমি যদি টান দিয়ে বের করে ফেলো তাহলে আরেকটা কি অবশিষ্ট থাকবে না, তার মানে তুমি এখানে এক্স স্কোয়ারের জায়গায় একটা এক্স কে বের করে ফেলে শুধু একটা এক্স কে লিখবা, কমন নিচ্ছি আমরা। আচ্ছা, এরপর প্লাস চিহ্ন তো প্লাসই, আর এখানে আরেকটা এক্স আছে, মানে শুধু একটা এক্স আছে। তো একটা এক্স থেকে তুমি যদি সেই এক্সটাকে বের করে নাও তাহলে ওইখানে কি কিছু থাকে, কিছু থাকে না, কিন্তু কিছু না থাকলে তো কিছু লিখতে হবে। তো কি লিখবো আমরা, কিছু না রাখতে পারলে আমরা এখানে 1 লিখবো। ঠিক আছে, বুঝতে পারলাম? ওকে, সো এইভাবে আমরা কি করলাম, কমন নিলাম। আচ্ছা, এখন তুমি বলতে পারো যে আপু কমন কেন নিব, ভালো প্রশ্ন, কেন নিব, কারণ আমরা বলছিলাম যে এরকম যোগ বিয়োগ আলা যদি আমাদের গুণ দেয় তাহলে আমাদের একটা টার্গেট থাকতে হবে যে সবাইকে যেন দেখতে একটু সিমিলার করা যায়। এইখানে তুমি অলরেডি দেখো x প্লাস 1 আছে, তো এই জন্য আমি ওকে সিমিলার করার জন্য ওদের মাঝ থেকে x কে বের করে নিলাম বা কমন করলাম, যাতে x প্লাস 1 আমরা আরেকটা পাই। সেম ওয়েতে উপরে যখন x মাইনাস 1 স্কোয়ার ছিল, আমরা ওই হোল স্কোয়ার জায়গায় ওকে আমরা 2টা x মাইনাস 1 2টা x মাইনাস 1 লিখছি। কেন, কারণ আমাদের প্রথমে কিন্তু x মাইনাস 1 আছে, সো ওরা যেন দেখতে সিমিলার হয়। এই x মাইনাস 1 স্কোয়ার আর x মাইনাস 1 এটা তো দেখতে সিমিলার হচ্ছিল না, কিন্তু যখন আমি ওদেরকে দুজনকে আলাদা আলাদা লিখলাম ওদের মধ্যে কি সিমিলারিটি হইলো, ওরা দুজনে একই রকম দেখতে হইলো, দুজনেই এখন x মাইনাস 1 x মাইনাস 1। কোনো সমস্যা আছে নাই? আচ্ছা, এইবার আমরা এখানে যাই, এই যে এইটা মুছে দিলাম, হ্যাঁ ওকে, এবার একটা দাগ দাও, দাগ দেওয়ার পরে উপরে কি আছে, এক্স স্কোয়ার। চাইলে তুমি তাকে আর একটু সুন্দর করে এক্স ইন্টু এক্স লিখতেই পারো, কেউ আটকাবে না। নিচে যে আছে তাকে একটু খেয়াল করো, এই বদমাইশকে দেখতেই তো বুঝতে পারতেছো যে ও আসলে কি চাচ্ছে। কিছু বদমাইশ থাকে না, দেখলেই মনে হয় যে ডাকাত, সো ও একটা ডাকাত। ও এখন তোমার কাছ থেকে চাচ্ছে যে তুমি ওকে মধ্যপদী বিভাজন বা মিডল টার্ম ফ্যাক্টর করে ফেলো। সো চলো ডাকাতের সাথে আমরা ডাকাতি করি। তাহলে আমরা যদি ওকে মধ্যপদী বিভাজন করতে যাই, মধ্যপদী বিভাজনের রুলসটা হচ্ছে যে কান আসলে এই কান টানলে মাথা আসে, তাই না? সো এখানে কানকে, কান একটা হচ্ছে এক্স স্কোয়ার আরেকটা হচ্ছে 5, তাই না? মানে দুই পাশে যারা থাকবে এদেরকে ধরে টানাটানি বা এদেরকে গুণ দিতে হবে। তাহলে এক্স স্কোয়ারের সাথে তুমি যদি 5 গুণ দাও তুমি কি পাবা, 5x স্কোয়ার। কোনো ভুল আছে কথায়? 5x স্কোয়ার আমরা পাবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, এবং আরেকটা রুলস কি, মাঝখানে যে থাকবে, এই যে মাঝখানে যে থাকবে গুণ করলে এবং যোগ করে তাকে আমাদের মিলাইতে হবে। সো দেখো 5x স্কোয়ার যে আছে, আমরা চাইলে যদি আমরা ধরো
মাইনাস 5x যদি আমরা মাইনাস 5x এবং তার সাথে মাইনাস 5x এর সাথে একটা মিনিট মাইনাস 5x এর সাথে আমরা যদি মাইনাস এক্স গুণ দেই তাহলে কি দাঁড়ায় দেখো তো মাইনাস 5x আর x গুণ দিলে আমরা কি পাই মাইনাস মাইনাস প্লাস তাহলে 5x স্কয়ার আমরা পাচ্ছি কিনা পাচ্ছি আবার আমরা যদি দেখি যে মাইনাস 4x আমরা মিলাইতে চাই দেখো তো এদের দুইজন থেকে কি আসলে মাইনাস 4x বের করা কোনোভাবে সম্ভব কোনোভাবে এদের থেকে মাইনাস 4x সম্ভব কিনা বের করা সম্ভব না কিন্তু সো আমরা আসলে এই প্রথমটা নিতে পারবো না কিন্তু আমরা যদি চাই মাইনাস 4x এর সাথে যদি আরেকটা কি গুণ দেই মাইনাস এক্স গুণ দেই তাহলে আমরা কি পাবো আমরা মাইনাস মাইনাস প্লাস 4x স্কয়ার পাবো তো সেই ক্ষেত্রেও আমরা কি পাচ্ছি না কি মিলাইতে পারতেছি না বলো তো 5x স্কয়ার মিলাইতে পারতেছি না সো আমার আসলে 4x থেকে এখানে 5 বাড়ানো একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আমরা যেটা আসলে চাচ্ছি সেটা আসলে করা পসিবল হচ্ছে না সো এখান থেকে একটা শিক্ষা নিতে হবে যে তুমি এরকম জিনিস থাকলে একটা চেক করে নিবা যে সম্ভব কিনা মধ্যপদী বিভাজন করা সম্ভব কিনা আমি দুইটা পদ্ধতি দেখাইছি যে আচ্ছা মাইনাস 5x এর সাথে মাইনাস x কে গুণ করে দেখি এদের দুইজনকে গুণ করে যদি বানাইতে পারি দেখলাম তো আমরা দেখলাম বানানো সম্ভব হচ্ছে না আমরা আরেকবার মাইনাস 4x যেহেতু আছে মাইনাস 4x আর মাইনাস x কে গুণ করে দেখলাম সেই ক্ষেত্রেও কি এটা হচ্ছে না কিন্তু এই দুটো গুণ মানে এই দুটো যোগ করলে কিন্তু তোমার ঠিকই কি আসার কথা ছিল এই যে 5x স্কয়ার হইতো তাই না সো যেহেতু আমার মিলতেছে না সো আমি এটাকে যেমন আছে তেমনই রাখবো কিন্তু আমাদেরকে প্রত্যেকবারই এইরকম দিলে চেক করে নিতে হবে যেটা বানানো যাচ্ছে কিনা যদি বানানো না যায় যেমন আছে তেমনই আমরা রেখে দিব যদি বানানো যায় তাহলে আমরা বানাবো না হলে মধ্যপদী বিভাজন করার কোনো প্রয়োজন নাই যেমন আছে তেমনই রেখে দিব তো এখন এইখানে যারা আছে তাদের মধ্যে চলো আমরা টুকটুক করে কাটাকাটিটা করে ফেলি যেমন ধরো এই x আর এই একটা x কেটে গেল যাক এখানে আছে x প্লাস 1 আর এইখানে আছে x প্লাস 1 এদের দুজনকে তো কাটাকাটি করা যাচ্ছে না এখানে আছে x মাইনাস 1 এখানে আছে x মাইনাস 1 এবং এখানে আছে আরেকটা x মাইনাস 1 এদেরকে কি কাটাকাটি করা যায় কোনোভাবে যাচ্ছে না যাক কিন্তু তারপরেও আমরা এটাকে সুন্দর করে লিখতে পারবো যেমন এখানে কি আছে দেখো x মাইনাস 1 একটা আছে এখানে আরেকটা আছে এখানে আরেকটা আছে তাহলে টোটাল x মাইনাস 1 কয়টা হচ্ছে x মাইনাস 1 হচ্ছে 3টা তাহলে এই যে দেখো এর পাওয়ার গুলো খালি যোগ করতেছে 1 1 1 সো সবগুলো পাওয়ার যোগ করলে আমি কত পাবো 3 তো পাইতাম তাই না তাহলে x মাইনাস 1 যেহেতু সবাই সবার সাথে গুণ তাহলে গুণ করে পাওয়ার গুলো যোগ করলে টু দি পাওয়ার 3 তুমি নরমালিও বুঝতে পারো এখানে 3টা x মাইনাস 1 x মাইনাস 1 x মাইনাস 1 আছে সো আমি তিনজনকে একসাথে লিখলাম x মাইনাস 1 টু দি পাওয়ার 3 নিচে কি থাকলো নিচে থাকলো x প্লাস 1 কিন্তু x প্লাস 1 কয়টা আছে খেয়াল করো এইখানে একটা এইখানে আরেকটা সো x প্লাস 1 টু দি পাওয়ার 2 লিখলাম আর কি আছে দেখো তো আর কি আছে দেখো তো উপরে কিন্তু অলরেডি আরো একটা x আছে সো তুমি চাইলে এটার সামনে বা পিছনে যে কোনো জায়গায় একটা x বসাই দিবা নিচে কি বাকি আছে নিচে হচ্ছে এইখানে এটা রয়ে গেছে সো আমরা এইখানে এর পাশে লিখে দিব x স্কয়ার মাইনাস 4x প্লাস 5 যেটাকে আমরা অনেক চেষ্টা করেও মধ্যপদী বিভাজনে নিয়ে যেতে পারি না সো এটাই হচ্ছে আমাদের কি এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যানসার বুঝতে পারলাম তাহলে যদি আমাদের এইরকম কোনো কিছু থাকে তাহলে আমরা কি করব আমরা একটু চেক করে দেখব যে একে মধ্যপদী বিভাজনে নেওয়া যাচ্ছে কিনা যদি আমরা নিতে পারি তাহলে কুল যদি না নিতে পারি তাহলে যা আছে তাই রেখে দিব আমাকে একটু জানাও তো এটা বুঝছো কিনা এরপর আমরা জাস্ট আর একটা অঙ্ক করব এন্ড দেন আমরা ছুটি গুড বাই চলে যাব
এইটা একটু আমরা দেখি কি কি দেওয়া আছে আমার। x টু দি পাওয়ার 4 মাইনাস y টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই x স্কোয়ার মাইনাস 2xy প্লাস y স্কোয়ার গেল। আচ্ছা, এর সাথে কি গুণ হচ্ছে, x মাইনাস y, নিচে হচ্ছে x কিউব, তার সাথে কি প্লাস y কিউব, এবং এর সাথে আর কি আছে x প্লাস y, তার সাথে কি আছে x কিউব প্লাস y কিউব। যা যা আছে লিখে ফেললাম। এখন দেখো এখানে চাইলে অনেকগুলো ফর্মুলা এটাকে লেখা যায়। যেমন ধরো এই যে এখানে আমাদের প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা কিসের ফর্মুলা বলো তো? a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা না? a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে a আর b এর জায়গায় তুমি যদি x আর y ধরো, পুরা ব্যাপারটা কিন্তু সেম টু সেম। সো তুমি চাইলেই এখানে কি করতে পারো, একটা সমান চিহ্ন দিয়ে একটা টুকুস করে একটা দাগ দিয়ে x মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ারকে লিখে ফেলতে পারো x মাইনাস ওয়াই হোল স্কোয়ার। কোনো সমস্যা নাই, লিখে ফেললাম। আচ্ছা, উপরে কি আছে x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4। তুমি যদি x স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস y স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার লিখো, তাহলে কি কোনো সমস্যা আছে? কারণ দেখো এই 2 এর সাথে 2 গুণ দিলে x টু দি পাওয়ার 4 হয়ে যায়। পাওয়ারের উপরে পাওয়ার মানে পাওয়ার গুলো গুণ হয়। সো এই 2 আর 2 গুণ করলে তো 4ই পাবা, তাহলে x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 হয়ে গেল। আবার y এর এই 2 আর 2 যদি গুণ দাও তাহলে কি তুমি y টু দি পাওয়ার 4 পাবা। কিন্তু আমরা এটাকে কেন এভাবে লিখলাম, কেন লিখলাম বলো তো? কারণ কি আমাদের ওই যে একটা সূত্র হয়ে গেল a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো এই কারণে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের জায়গায় আমি কি পাচ্ছি, x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, সেম টু সেম, জাস্ট a b এর জায়গায় x স্কোয়ার ওয়াই স্কোয়ার, সেম সেম। ওকে, এবার তুমি একটা মাল্টিপ্লাই চিহ্ন দিয়ে দাও। দ্বিতীয় ভগ্নাংশটা কি হয়েছে দেখো, খুবই ভদ্র, ও x মাইনাস ওয়াই হয়ে বসে আছে, ভেরি নাইস। নিচে আছে x কিউব প্লাস ওয়াই কিউব। সো x কিউব প্লাস ওয়াই কিউবের একটা সূত্র আমরা পড়েছিলাম। সূত্রটা কি, x কিউব প্লাস ওয়াই কিউবের জায়গায় লেখা যায় x প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। সূত্রটা কি আমাদের মনে আছে সবার? এই যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এইটার জায়গায় আমরা এই সূত্রটা, ডিরেক্ট সূত্রটা লিখে ফেললাম। আচ্ছা, এরপরে এইখানে কি হয়েছে, এক্স প্লাস ওয়াই আছে, খুবই ভদ্র, ওর কোনো সমস্যাই নাই। নিচে দেখো আবার সেম টু সেম আছে। তো সেম সেম জিনিসকে আমরা চাইলে কি করতে পারি, সূত্রে লিখে ফেলি যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব। সূত্রটা কি হবে, এক্স মাইনাস ওয়াই না এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। কোনো সমস্যা আছে? নেই। আচ্ছা, এইবার তুমি খেয়াল করো যে কার সাথে কে কে কাটাকাটি যায়। সো কাটাকাটিতে ডিরেক্ট চলে যাওয়ার আগে আমরা একটু দেখি যে এখানে কি আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে। সো আমরা চাইলে এটাকে কি লিখতে পারি, আমরা চাইলে এটাকে ভাঙিয়ে কি লিখতে পারি, দেখো কি লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এবং এখানে হইতে পারে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। বুঝলাম? নিচে কি আছে, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। সো আমরা এটাকে চাইলে কি লিখতে পারি, দুইটা এক্স মাইনাস ওয়াই লিখতে পারি। অ্যাজ ইন কি এক্স মাইনাস ওয়াই এর পাওয়ারটা হচ্ছে 2। আচ্ছা, এরপর এখানে খেয়াল করো, এখানে তো একটা উপরে এক্স মাইনাস ওয়াই ছিলই, সেটা লিখলাম। নিচে যা যা আছে তাই তাই লিখে দিলাম। এখানেও সেম, যা যা আছে আমরা হচ্ছে তাই তাকে লিখে দিই। ওকে, লেখা শেষে একটা ছোট্ট জিনিস খেয়াল করো, যখন আমাদের হচ্ছে এক্স মাইনাস ওয়াই থাকতেছে তখন আমরা কিন্তু সূত্রের ক্ষেত্রে কি করতেছি,
মাইনাস ব্যবহার করতেছি, আর যখন আমাদের প্লাস থাকতেছে আমরা এখানে প্লাস এবং এখানে মাইনাস ব্যবহার করতেছি। এটা কিন্তু গুলায় ফেলেও না। সো আমাদের মোটামুটি এই পুরো অংশের চেঞ্জেস এর কিছু নাই, বাট এখানে কি আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। সো আমরা চাইলে এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কে কি লিখতে পারি, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, তোমাদের ক্লাস টাইম একদম শেষ, আমি একটু মানে জাস্ট 1 মিনিটে অঙ্কটা শেষ করে দিব। সো এইখানে দেখো কি হইতে পারে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের জায়গায় কি লিখতে পারি, এক্স প্লাস ওয়াই লিখতে পারি, এক্স মাইনাস ওয়াই লিখতে পারি, লিখলাম। আচ্ছা, লেখার পরে বাকি কি ছিল এটা আমরা লিখে ফেলি। নিচে কি আছে লিখে ফেলি, বাকি যা যা আছে সব লিখে ফেলি। লাস্ট কি আছে এটাও লিখে ফেলি। এখন আমাদের সেই যুগান্তকারী কাটাকাটিটা হবে। খেয়াল করো কার সাথে কি কেটে ফেলি, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই কোথায় আছে, এক্স প্লাস ওয়াই কেটে দিলাম, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই কেটে ফেললাম। আর কারোর সাথে কারো কাটাকাটি যায়, এখানে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই কেটে ফেললাম, এই পাশের এক্স মাইনাস ওয়াই আর এখানকার এক্স মাইনাস ওয়াই কেটে ফেললাম। সো আমাদের কি বাকি থাকলো, আর কিছু কি বাকি আছে না? তাহলে আমরা উপরে কি পাচ্ছি, উপরে পাচ্ছি এক্স স্কোয়ার, এই যে এটা শুধু বাকি আছে তাই না, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। নিচে কি পাচ্ছি দেখো, এই একই জিনিস আমরা দুইটা পাচ্ছি, তাহলে আমরা চাইলে লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটার পাওয়ার হচ্ছে 2। এন্ড দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার ছিল, এটা হচ্ছে আমাদের উত্তর। সো আজকের ক্লাসটা একটু আমাদের লেন্দি হয়ে গেছে, আমি তোমাদের থেকে 3 মিনিট বেশি সময় নিয়ে নিয়েছি, খুবই দুঃখিত। তোমাদের জন্য একটা ছোট্ট হোমওয়ার্ক থাকবে, বিকজ আমি চাই এই অঙ্কগুলা বেশি বেশি করে প্র্যাকটিস করো। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, হোমওয়ার্কটা আসলে করে দেওয়া আছে, বাট আমি চাই তোমরা নিজেরা নিজে হাতে বুঝে এটা আমাকে উত্তর দিবা, ঠিক আছে? সো আর সময় নিব না, তোমাদের ছুটি, তোমরা চাইলে এখন চলে যেতে পারো। সবাইকে অনেক ধন্যবাদ আমার সাথে ক্লাসটি করার জন্য, এন্ড তোমাদের সাথে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে ভালো থাকলে, সুস্থ থাকলে, বেঁচে থাকলে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।